আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা 3টা বছর কারাগারের ভিতরে ছিল, জেলের ভিতরে ছিল। অনেকে হয়তো জানেন না আপনার আমার নবী জেল কেটেছেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। আপনার আমার নবী 3টা বছর জেল কেটেছেন, কারাগারের ভিতরে ছিল। এই কথা শুনে খারাপ লাগে না ভালো লাগে বলেন? আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? নবী যে 3 বছর জেল খেটেছে, ভালো লাগে না খারাপ লাগে? খারাপ যখন লাগে তাহলে আপনি আমি কেমন মুসলমান হয়েছি? নবী জেল খেটেছে, আপনি আমি এখনো জেল কাটতে পারি না। কথা বলে কেমন মুসলমান? নবীজির কোন অপরাধ ছিল জেল খাটার জন্য? ছিল? কোন অপরাধ ছিল না। আবু জেহেলের সঙ্গে কোনো দোষ রূপ কোনো কাজ করে নাই, আবু জেহেলকে ক্ষতি করি নাই। শুধুমাত্র একটা অপরাধ ছিল, নবীজি কোরআনের কথা বলতো। কথা বলুন ঠিক না বেঠি? এই কোরআনের কথা বলতো, যে কারণে নবীকে 3টা বছর জেল খাটতে হয়েছে। আপনি আমি কেমন মুসলমান হয়েছি? কোরআনের কথা বলি না, কোরআনের দাওয়াত দেই না, ইসলামের কথা বলি না, আলেমদেরকে ভালোবাসি না, শুধু ঘরে পড়ে খাই দায় আর ইনকাম করে, অথচ জেলও খাটি না। এরকম মুসলমান আছে? আমি চিনি না আজহারি, আমি চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। কথা বলুন ঠিক না বেঠি? কোরআনের পথে যারা কথা বলবে, এরাই আমাদেরকে, জোরে বলেন কে? কথা বলতে পারে না, এরাই আমাদের কলিজা। গজল বোঝেন না? আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। আমি চিনি না সিদ্দিকে, চিনি না রফিকে, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। বলো কেমনে করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমনে করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না সাইদি, চিনি না রফিকি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হায় বুক ভেঙে যাই, হৃদয় চাপা ব্যথা। 16 বছর তোমরা কোরআনের বিরোধিতা করেছো, কোরআনের আইনকে মানো নাই, কোরআনের আইন অনুযায়ী দেশ চালাও নাই, আরো দেশের 12টা বাজিয়েছো, আলেমদেরকে তোমরা নির্যাতন দিয়েছো। তোমরা যদি কোরআন মানতে, কোরআন বোঝার জন্য চেষ্টা করতে, তাহলে আজ তোমাদেরকে অপমান হতে হতো না। কথা বলো। সরওয়ার ফারুকী নামে একজনকে উপদেষ্টা পদে শপথ গ্রহণ করানো হলো। সমকামিতার সঙ্গে জড়িত, এজেন্টের সঙ্গে জড়িত এই ব্যক্তিকে কিভাবে তাকে উপদেষ্টা বানানো হলো। শুধু তাই নয়, আল্লামা শাহ আহমেদ শফী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যেনাকে কিনা তেতুল হুজুর বলে ব্যঙ্গ করা হয়েছিল, এই বদমাইশকে উপদেষ্টা পদে ওঠানো হয়েছে। কথা বলো। আমরা মুসলমান। আজকে আমি নেটে দেখলাম প্রায় 413 জন ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, বুলেট মেরে তাদেরকে মেরে দেওয়া হয়েছে। তাদের রক্ত বৃথা যাবে না, কারণ তাদের রক্তের কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি। কথা বলুন ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرجر بني اللهم صل على آل سيدنا কেউ বা তাকে পাগল বলতো কেউ বা বলতো রাজাকার কেউ বা তাকে পাগল বলতো কেউ বা বলতো জাদুকর আল্লাহ বললেন ওহি হাবিব তুমি আমার বন্ধু বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি চিনি না আজহারি আমি চিনি না আজহারি আমি চিনি না আনসারি চিনি না আমির হামজা কুরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা কথা বলেন ঠিক না ঠিক কুরআনের পথে যারা কথা বলবে এরাই আমাদেরকে আজরে বলেন কে কথা বলতে পারে না এরাই আমাদের কলিজা গজল বোঝেন না আমি চিনি না আজহারি চিনি না আনসারি চিনি না আমির হামজা
কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। আমি চিনি না সিদ্দিকে, চিনি না রফিকে, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। বলো কেমনে করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমনে করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না সাইদি, চিনি না রফিকি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা। মনে পড়ে হায় বুক ভেঙে যায়, হৃদয় চাপা ব্যথা। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা। মনে পড়ে হায় বুক ভেঙে যায়, হৃদয় চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে। কথা বলো ঠিক না বেঠে? লাখো কোটি প্রাণ, লাখো কোটি মানুষ তারা চেয়ে আছে কখন কোরআনের হক কথা ময়দানে বলে। কথা বলুন ঠিক না বেঠে? কবে যে আবার আসবে ফিরে বিজয় বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে বিজয় বীরের বেশে। কত যে মুমিন যাই নামাজে অস্ত্র ঝোরায় রাতে। লাখো লাখো প্রাণ করে যাই নামাজে মোনাজাতে, নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময় কোন ক্রন্দন ধ্বনি। ফিরিয়ে দাও তাদের যাদের মুখে কোরআনের বাণী শুনি। কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি। ফিরিয়ে দাও তাদের যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মজলুম যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় তারা। কোরআনের কথা যারা বলে এরা আমাদের ভাই। কথা বলো, এরা আমাদের ভাই। এদেরকে যদি নির্যাতন দেওয়া হয়, জেল জুলুম দেওয়া হয়, ফাঁসির মঞ্চে যদি নেওয়া হয়, তারপরও তারা আমাদের ভাই। তাদের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলুন ঠিক না? সম্মানিত ভাইরা, যে আল্লাহ তাআলা আপনার আমাকে ভালোবেসে মহব্বত করে, আল্লাহ তাআলার ঘর পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম জায়গা, যে জায়গার ভিতরে আপনি আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আপনার আমার আমল নামার ভিতরে সওয়াব দেবেন কে? আল্লাহ দেবেন। আপনি চায়ের দোকানে বসে থাকবেন, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনার আমার আমল নামায় সওয়াব হইতে আছে। অথচ আল্লাহর ঘরের ভিতরে কোরআনের কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য, কোরআনের থেকে শুনে আমল করার জন্য যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ঘরে বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব দেবেন কে? আল্লাহ। সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই নবীর উপরে দুরূদ পাঠ করে, যে নবীর দ্বারা আমরা পবিত্র কোরআন মাজিদ পেয়েছি, যে নবীর উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, যে নবী যে কোরআনের নাজিল করার পরই কোরআন পেয়ে ইহুদি ও মুসলিম যারা, যাদের ভিতরে কোরআনের কোনো জ্ঞান ছিল না, কোরআনের আলো ছিল না,
তাদের কাছে গিয়ে নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজির মাথা মুবারক ভেঙেছিল, দাঁত মুবারক ভেঙেছিল, জমিনে অজ্ঞান অবস্থায় পড়ে গিয়েছিল। তারপরও সেই মায়ার নবী, এতিম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে কোরআনের দাওয়াত থেকে সরেছিল। আপনার আমাকেও দায়িত্ব, নবীজি যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের কথা বলেছে, অমুসলিমদের কাছে গিয়েছে, আপনি আমি মুসলমান, নবীর উম্মত, আল্লাহর বান্দা, আপনার আমাকেও দায়িত্ব যে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়া। কথা বলুন ঠিক না বেঠিক? সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা করে, সেই সব শহীদদের কথা স্মরণ করে, যেসব শহীদরা এই কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছিলেন। স্বৈরাচারে 16টি বছর সে তার নিজের মতবাদ অনুযায়ী দেশ চালিয়েছে, আলেমদের উপর নির্যাতন করেছে, অসহায় মানুষদের উপর নির্যাতন করেছে, কত মায়ের কোল খালি করেছে, কত ভাইয়ের কোল খালি করেছে, ভাই হারা করেছে, মা হারা করেছে, বোন হারা করেছে, কত মানুষের অর্থ সম্পদ লুটে নষ্ট করে দিয়েছে। সেই সব স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যে শহীদ ভাইরা ময়দানে নেমে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে বুলেটে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছিল, তারাই হলো শহীদ ব্যক্তি। কথা বলুন ঠিক না বেটি? শুধু তাই নয়, মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, যিনি কিনা কোরআনের কথা শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় বলে মানুষদেরকে মুসলমান বানাতো, কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়তা হয়ে যেত। সেই আল্লাহর ওলি, সেই আল্লাহওয়ালা পাখিকে ধরে তারা জেলখানার ভিতরে নির্যাতন দিয়ে, বিভিন্নভাবে মিথ্যাভাবে মামলা ঢুকিয়ে দিয়ে, যুদ্ধ অপরাধী বলে তাকে নির্যাতন করে মেরে ফেলানো হয়েছিল। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা ওই সকল শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আপনার আমাকে আল্লাহর ঘরের ভিতরে নিয়ে এসেছেন এই কোরআনের কথা শোনার জন্য এবং শুনে আমল করার জন্য। আপনি আমি দুনিয়াবে সমস্ত কাজ থেকে বিরত রেখে কিছু সময় নিয়ে আসি যে আল্লাহর ঘর মসজিদে গিয়ে কোরআন এবং হাদিসের কথা শুনবো এবং সেই অনুযায়ী আমল করব। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে কেউ লসের জন্য আসে না, আছে নাকি? আমরা দুনিয়াতে যে যে কাজ করি আর না করি সব কিছু লাভের জন্য। কথা বলুন, ইহকালের লাভ এবং পরকালের লাভ। ইহকালের লাভ দুনিয়াতে জন্য একটু আল্লাহ শান্তিতে রাখে, আর পরকালের মৃত্যুর পরে কবরের ভিতরে শান্তিতে রাখার জন্য আমরা ইবাদত করি। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যে কোরআন মাজিদ নাজিল করেছে, বিশ্বের ভিতরে শ্রেষ্ঠতম মানব, যিনার উম্মত হিসেবে আপনার আমাকে কবুল করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মুহাম্মাদের উপরে, সেই রাসূলের উপরে, আল্লাহর বন্ধুর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষকে বোঝার জন্য, জানার জন্য এবং সেই অনুযায়ী সঠিকভাবে আমল করার জন্য। কথা বলুন, কোরআন মাজিদ যে পেয়েছে এবং পেয়ে কোরআন বোঝার চেষ্টা করেছে, সে কখনো খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না। কথা বলুন, যার ভিতরে কোরআন আছে তার ভিতরে কোরআনের মহব্বত রয়েছে, কোরআনের ভালোবাসা রয়েছে, আলেমদের ভালোবাসা রয়েছে। আর যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কোরআনের ভালোবাসাও নাই, আলেমদের ভালোবাসাও নাই। দীর্ঘ 16টি বছর স্বৈরাচারী যেভাবে তার উপদেষ্টারা, মন্ত্রীরা এই কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে বোঝার চেষ্টা করে নাই, কোরআনের আইন মেনে আমল করার চেষ্টা করে নাই, যে কারণে তারা আলেমদেরকে একের পর এক নির্যাতন দিত। কথা বলুন ঠিক না বেঠিক? তারা যদি কোরআনের আইনকে বুঝতো, কোরআন বোঝার চেষ্টা করত, নামাজি ব্যক্তি হতো, তাহলে আলেমদের ভালোবাসতো। কথা বলুন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আপনার আমাকে কোরআন সঠিকভাবে বোঝার এবং জানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে 30টি পারা নাজিল করেছেন। কয়টি পারা? 30 পারা নাজিল করেছেন। কেউ যদি বলেন 31 পারা, না 32 33 পারা না, আল্লাহ তাআলা 30টি পারা নাজিল করে কোরআন
আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই 30টি পারার ভিতরে আল্লাহ কি বলেছেন এইটা দেখার জন্য চক্ষু দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, কোরআন ধরুন, চুমা খান, বুকে নেন। সম্মানিত ভাইরা, এই 30টি পারা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এক থেকে 114টি সূরা নাযিল করেছেন। 114টি সূরা। কয়টি সূরা? 66টি। কোরআনে কয়টি সূরা আছে? 114টি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। বাড়িতে গিয়ে আপনি পবিত্র কোরআন মাজিদ বাংলা অর্থওয়ালা আপনি বের করে খুঁজে দেখবেন। আমি জুমার দিনে আপনাদের সামনে যে কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি এবং ওই কোরআনের তেলাওয়াত থেকে আপনাদের সামনে এখন তাফসীর করে শোনাবো। আল্লাহ তাআলা আমাকে যদি সেভাবে সুস্থ রাখে আপনাদের সামনে শোনানোর জন্য চেষ্টা করব। আপনি বাড়িতে যাবেন, গিয়ে 15 নম্বর সূরা, এই 15 নম্বর সূরা এবং পৃষ্ঠা নাম্বার হলো 262 নাম্বার পৃষ্ঠা। আর এই 15 নম্বর সূরা, এই সূরার নাম হলো সূরাতুল আল-হিজর। সূরা আল-হিজর। আল্লাহ তাআলা এই সূরা আল-হিজরের ভিতরে 99টি আয়াত নাযিল করেছেন। কয়টি আয়াত? বড় একটা সূরা, 99টি আয়াত, এবং এর রুকু রয়েছে 218টি রুকু রয়েছে। এগুলো আমি কিসের জন্য বলতেছি? আপনারা এখানে কোরআন থেকে কথা শোনার জন্য এসেছেন। আপনারা বাড়িতে গিয়েও যেন বাড়িতে কোরআনে 15 নম্বর সূরাটি বের করে আপনি দেখতে পারেন যে আল্লাহ এই সূরার ভিতরে কি বলেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছেন। আপনি কোরআন বোঝার চেষ্টা করলেন না, কোরআন জানার চেষ্টা করলেন না, অথচ দুনিয়ার জীবনে বড় বড় আপনি অনেক বড় শিক্ষিত হয়েছেন, অনেক ডিগ্রি অর্জন করেছেন, আপনার কোনো কাজে আসবে না। কারণ সর্বপ্রথম ডিগ্রি অর্জন করতে হবে কোরআন থেকে। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব। তিলকা মানে এগুলো আয়াত, কোরআনের আয়াত সমূহ, কিতাব। আল্লাহ তাআলা বলেছে এগুলো কিতাবের আয়াত সমূহ, কুরআনিম মুবিন। আল্লাহ গ্যারান্টি দিয়ে, চ্যালেঞ্জ দিয়ে বলেছেন কুরআনিম মুবিন, আমার কোরআন হলো সুস্পষ্ট, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন আপনি দুনিয়ার জীবনে যেসব বই লেখকরা রয়েছে তারা কখনো বই তৈরি করে চ্যালেঞ্জ করে বলতে পারবে না। কারণ দেখবেন বইয়ের ভিতরে অনেক সময় ভুল আছে। কথা বলুন। অথচ আল্লাহর কোরআনের ভিতরে এই 1400 বছর থেকে এই পর্যন্ত এখনো কেউ ভুল ধরতে পারে না। এই কথা বলো। এবং ভুল ধরার চেষ্টা করলেও সে ভুল ধরতে ধরতে কোরআন গবেষণা করতে করতে ভিতর পর্যন্ত গিয়েছে। গিয়ে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছে হুদাল্লিল মুত্তাকিন, আমি এই কোরআনকে এই জন্য নাজিল করেছি প্রত্যেকটা মানুষের, মুত্তাকি ব্যক্তিদের হিদায়াতের জন্য। ও অমুসলিম ব্যক্তিরা, খ্রিস্টান বর্গ, তোমরা যদি কোরআনকে গবেষণা করার জন্য, ভুল ধরার জন্য চলে আসো, উল্টে তোমরা কোরআনের মহব্বত পেয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? ইন্ডিয়ায় একটা ঘটনা, হিন্দুদের লিডার জেনার কথা শুনে মানুষ ওঠা বসা করে, জেনার কথা শুনে মানুষ হিন্দুদের ইবাদত করে। ওই ব্যক্তি বলল যে আল্লাহর কোরআন, আল্লাহ নাকি এই কোরআন নাজিল করেছেন, এই কোরআন পড়লে নাকি মানুষ হিদায়াত পায়, দেখি এই কোরআনের ভিতরে কোনো ভুল রয়েছে কিনা। হিন্দুদের লিডার কোরআনকে ভুল ধরার জন্য গবেষণা শুরু করে দিল। রাতে রাতারে সবাই ঘুমিয়ে পড়লে
বাড়িতে একা একা কোরআন শরীফটা নিয়ে একটু গবেষণা শুরু করে দেয়। কারণ দিনের বেলায় করলে মানুষ দেখে ফেলবে, মানুষ বলবে আপনি হিন্দু মানুষ, আপনার কথা শুনি উঠি বসি, আপনি কেন কোরআন পড়তেছেন। রাতে রাতে সবাই ঘুমিয়ে পড়লে কোরআন গবেষণা শুরু করে দেয়। 1 2 3 এইভাবে করতে করতে হঠাৎ মাত্র কোরআনের ভিতরে পৌঁছে গেলেন। আল্লাহ তাআলা সাথে সাথে হিন্দুদের লিডার তাকে হেদায়েত দিয়ে সে ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছিলেন। মানুষ অবাক হয়ে গেলেন, ব্যাপার কি, আপনার কথা শুনি আর আমরা উঠি বসি, আপনি কেন মুসলমান হয়ে গেলেন? এখন আমরা কি করব? বললেন আল্লাহ তাআলা এই যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন তোমরা দেরি করো না, তোমরাও এই কোরআন পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন, এগুলো হলো কোরআনের আয়াতসমূহ এবং এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআন সুস্পষ্ট কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। সম্মানিত ভাইরা, 2 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন রুবানা ইয়াওয়াতুল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা বলেছেন এমন একটা সময় আসবে যখন কাফেরগণ আক্ষেপ করে বলবে, আফসোস করে বলবে। কি আফসোস করে বলবে? আল্লাহ তাআলা বলেছেন লাউ কানু মুসলিমিন, হায় আমরা যদি মুসলমান হয়ে যেতাম। এমন একটা সময় আসবে যখন কাফেররা, মুনাফিকরা আফসোস করে বলবে লাউ কানু মুসলিমিন, আমরা যদি মুসলমান হয়ে যেতাম। 15 থেকে 16 বছর তোমরা কোরআনের বিরোধিতা করেছো, কোরআনের আইনকে মানো নাই, কোরআনের আইন অনুযায়ী দেশ চালাও নাই, আরো দেশের 12টা বাজিয়েছো, আলেমদেরকে তোমরা নির্যাতন দিয়েছো। তোমরা যদি কোরআন মানতে, কোরআন বোঝার জন্য চেষ্টা করতে, তাহলে আজ তোমাদেরকে অপমান হতে হতো না। কথা বলো। সম্মানিত ভাইরা, আজ তারা আফসোস করতেছে ওই স্বৈরাচার ক্ষমতা থাকায় অবস্থায় আমরা 16 বছরে কেন তার দল করেছি, কেন তার সাথে ঐক্যমত পোষণ করেছি। আমরা যদি আজ আলেমদের সাথে থাকতাম তাহলে তো আজ আমাদেরকে এত লাঞ্ছিত হতে হতো না। কথা বলো। লাঞ্ছিত হতে হতো না। দেখবেন যে 16 বছর অন্যায় করেছে, অপরাধ করেছে, এখন দাঁড়িয়ে রেখেছে, টুপি পড়েছে এবং পাঞ্জাবি পড়েছে, পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এইরকম স্বৈরাচার আছে কিনা বলে? অথচ 15 থেকে 16 বছর তাদের মাথায় টুপি ছিল না, দাড়ি ছিল না, তাদের পাঞ্জাবি ছিল না, উল্টা তারা আলেমদেরকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা করতো। কথা বলো। আলেমরা যদি কোরআনের কথা বলতো, কোরআনের ওয়াজ মাহফিল করতো, তাদেরকে অনুমতি নেওয়া হতো, তাদের হ্যান্ডকাপ করানো হতো, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হতো, তাদেরকে জেলের ভিতরে ঢোকানো হতো। কথা বলো। এখন তারা আফসোস করতেছে লাউ কানু মুসলিমিন, আমরা যদি মুসলমান হয়ে যেতাম, আমরা যদি স্বৈরাচারের পক্ষে না থেকে আমরা যদি আলেমদের পক্ষে থাকতাম, তাহলে আমাদের উপরে এত বাধা আসতো না। সম্মানিত ভাইরা, কোরআনের আয়াতের সঙ্গে আপনি মিলিয়ে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফসীর ইবনে কাসীরের ভিতরে, কিয়ামতের দিন হাসরের ময়দানে কিছু মানুষকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে এবং এই জাহান্নামীরা থাকবে, কেউ কাফির থাকবে, কেউ মুনাফিক থাকবে। এর ভিতরে মুসলমানদেরকেও ঢোকানো হবে, যে মুসলমান দুনিয়ার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করত। কাফেররা বলবে, মুনাফিকরা বলবে তোমরা না মুসলমান ছিলে, তাহলে তোমাদের কেন আমাদের সঙ্গে জাহান্নামের ভিতরে দেওয়া হলো? তোমরা তো আল্লাহর কালেমা বিশ্বাস করতেন। তখন মুসলমানরা বলবে ও জাহান্নামীরা, মুনাফিকরা, কাফেররা, আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দিয়েছে, আমরা দুনিয়ার জীবনে একটু গুনাহ করেছিলাম,
পাপের কাজ করেছিলাম, সেই জন্য আল্লাহ আমাদের জাহান্নামের ভিতরে দিয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আর দেরি করো না, আমার এই মুসলমান বান্দাদেরকে কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতেছে, ওদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতের ভিতরে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তখন কাফেররা, মুনাফিকরা তারা আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, দুনিয়ার জীবনে যদি আমরা একটু মুসলমান হতাম, কলেমার উপরে বিশ্বাস করতাম, তাহলে আজ আমাদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে যেতে দিবে। এবারে কে দিতে? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা 3টা বছর কারাগারের ভিতরে ছিল, জেলের ভিতরে ছিল। অনেকে হয়তো জানেন না আপনার আমার নবী জেল কেটেছেন, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আপনার আমার নবী 3টা বছর জেল কেটেছেন, কারাগারের ভিতরে ছিল। এই কথা শুনে খারাপ লাগে না ভালো লাগে? বলেন আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? নবী যে 3 বছর জেল খেটেছে, ভালো লাগে না খারাপ লাগে? খারাপ যখন লাগে, তাহলে আপনি আমি কেমন মুসলমান হয়েছি? নবী জেল খেটেছে, আপনি আমি এখনো জেল কাটতে পারি না। কথা বলে কেমন মুসলমান? নবীজির কোন অপরাধ ছিল জেল খাটার জন্য? ছিল? কোন অপরাধ ছিল না। আবু জেহেলের সঙ্গে কোনো দোষ রূপ কোনো কাজ করে নাই, আবু জেহেলকে ক্ষতি করে নাই। শুধুমাত্র একটা অপরাধ ছিল, নবীজি কোরআনের কথা বলতো। কথা বলুন ঠিক না বেঠি? এই কোরআনের কথা বলতো, যে কারণে নবীকে 3টা বছর জেল খাটতে হয়েছে। আপনি আমি কেমন মুসলমান হয়েছি? কোরআনের কথা বলি না, কোরআনের দাওয়াত দেই না, ইসলামের কথা বলি না, আলেমদেরকে ভালোবাসি না, শুধু ঘরে পড়ে খাই দায় আর ইনকাম করে, অথচ জেলও খাটে না। এরকম মুসলমান আছে? আপনি নিজের বিবিকে প্রশ্ন করে দেখেন, নবীজি জেল খেটেছে কোরআনের কথা বলার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আর সেই নবীর উম্মত আমরা তো জেল খাটতে পারতেছি না, তাহলে নবীর সুন্নাত কি আমাদের আদায় হচ্ছে? বলে আপনার আমার কর্তব্য দায়িত্ব, যেভাবে নবীজি কোরআনে দাওয়াত দেওয়ার কারণে জেল খেটেছে, আমাদেরকে ময়দানে গিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা চাই এই পৃথিবী, এই দেশ কোরআন দিয়ে চলুক। কথা বলুন ঠিক না বেটি? আমরা কোন স্বৈরাচারের হুকুম চাই না, আমরা কোন স্বৈরাচারের আইন আমরা চাই না, কোন স্বৈরাচারের আইন চাই না। আজ উপদেষ্টা পদে দেখেন, কিছুদিন আগের কথা, যে 2 থেকে 3 জনকে শপথ গ্রহণ করানো হলো, এর ভিতরে ছিল সরওয়ার ফারুকী। সরওয়ার ফারুকী নামে একজনকে উপদেষ্টা পদে শপথ গ্রহণ করানো হলো। সমকামিতার সঙ্গে জড়িত, এজেন্টের সঙ্গে জড়িত এই ব্যক্তিকে কিভাবে তাকে উপদেষ্টা বানানো হলো। শুধু তাই নয়, আল্লামা শাহ আহমেদ শফী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যেনাকে কিনা তেতুল হুজুর বলে ব্যঙ্গ করা হয়েছিল, এই বদমাইশকে উপদেষ্টা পদে ওঠানো হয়েছে। কথা বলো, আমরা মুসলমান। আজকে আমি নেটে দেখলাম প্রায় 413 জন ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, বুলেট মেরে তাদেরকে মেরে দেওয়া হয়েছে। তাদের রক্ত বৃথা যাবে না, কারণ তাদের রক্তের কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি। কথা বলুন ঠিক না বেটি? আর যদি ওই সকল সমকামিতা এজেন্টদেরকে যদি তাদের শপথ গ্রহণ করে উপদেষ্টা পদে দেওয়া হয়, তাহলে দেশটা চলবে? ভালোভাবে চলবে না, ভালোভাবে চলবে না, ওইভাবে শেষ হয়ে যাবে। সেই জন্য ভাই, আপনার আমার দায়িত্ব, দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবো, কোনটা সঠিক জিনিস কোনটা বেঠিক জিনিস, এটা আপনাকে চিনতে হবে, চিনতে হবে। না হলে কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। আল্লাহ রাসূল জেল খাটতেছে কোরআনের কথা বলার কারণে, আলেমরা কোরআনের কথা বলার কারণে ফাঁসির মঞ্চে যেতেছে। আপনি আমিও তো মুসলমান, আমরা তো নামাজ পড়ি, আমাদের উপরে কোনো নাই, নির্যাতন নাই, তাহলে কেমন মুসলমান হলাম? রাসূলের মতো কোরআনের দাওয়াত দিতে হবে, সাহাবীদের মতো কোরআনের দাওয়াত দিতে হবে। দেখবেন আপনার আমার প্রতি নির্যাতন আসবে, তাহলে মনে হবে যে আপনি আমি সঠিক পথে রয়েছে। কথা বলুন। আল্লাহ তাআলা আপনার আমাকে দুনিয়ার জীবনে
আল্লাহর কোরআন মেনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর কোরআন মেনে কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহ তাআলার নবী বিশ্ব নবীদের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।